ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল। ২২টি হাত আমরা একত্রিত হয়েছি, জামায়াত আমির। নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে, আসিফ মাহমুদ। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়, তারেক রহমান। ৭১কে সবসময় মাথায় তুলে রাখতে চাই, মির্জা ফখরুল। পোস্টার উচ্চ শব্দের মাইকিং ও শোডাউনবিহীন নির্বাচনী প্রচারণার নতুন মডেল উপস্থাপন করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাইস তাসনিম জারা। মানুষের আস্থা ও ব্যক্তিগত যোগাযোগকে কেন্দ্র করে তিনি চালু করেছেন প্রজেক্ট ঢাকা-৯ নামে একটি ব্যতিক্রমী ক্যাম্পেইন উদ্যোগ। সোমবার ২৬শে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তার নির্বাচনী কৌশল ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেখানে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের জন্য স্বল্প সময়ে প্রায় ৫,০০০ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে অনুপ্রাণিত করেছে। বিদেশে থাকা সন্তানদের ফোন পেয়ে অভিভাবকদের এসে স্বাক্ষর দেওয়ার ঘটনাগুলো মানুষের রাজনৈতিক সম্পৃক্ততার নতুন দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি। তাসনিম জারা বলেন, এই অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে যে রাজনীতিতে আসল শক্তি হল মানুষের আস্থা ভাড়া করা লোকজনের মিছিল বা শব্দদূষণ নয়। নির্বাচন কমিশনের নির্দেশনায় পোস্টার নিষিদ্ধ থাকলেও শহর জুড়ে পোস্টার ও মাইকিংয়ের প্রবণতার মধ্যে তিনি ভিন্ন সিদ্ধান্ত নেন। তিনি জানান, একজন সাধারণ নাগরিক হিসেবে পোস্টারের জঞ্জাল ও উচ্চশব্দের মাইকিং তাকে সবসময় বিরক্ত করেছে। সে কারণেই তিনি পোস্টার না লাগানো এবং উচ্চশব্দে প্রচারণা না চালানোর সিদ্ধান্ত নেন। পোস্টার ছাড়া মানুষ কিভাবে জানবে, এমন প্রশ্নের জবাবে তিনি তুলে ধরেন প্রজেক্ট ঢাকা-৯ উদ্যোগের কথা। তার মতে মানুষ ভোট দেয় বিশ্বাস থেকে, আর সেই বিশ্বাস তৈরি হয় পরিচিত মানুষের আন্তরিক কথোপকথনের মাধ্যমে, বড় মিছিল বা মাইকিংয়ের মাধ্যমে নয়। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ১১ দলের ঐক্য মানে দেশের আপামর জনগণের ঐক্য। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণে লাল কার্ড দেখাবে। সোমবার ২৬শে জানুয়ারি বিকেলে চুয়াডাঙ্গা টাউন মাঠে ১১ দলীয় জোটের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান অভিযোগ করেন, কিছু এলাকায় ১১ দলের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করা হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যুক্তি ও কর্মসূচি নিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে হবে, অন্যথায় জনগণ ব্যালটের মাধ্যমেই জবাব দেবে। তিনি বলেন, দেশের যুব সমাজ আর পুরনো দুর্নীতিগ্রস্ত ও তাবেদারির রাজনীতি চায় না। গত ৫৪ বছরের রাজনীতি দেশকে সংকটে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি। চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের আন্দোলন হয়েছিল বুলেটের বিরুদ্ধে, আর ১২ই ফেব্রুয়ারি হবে ব্যালটের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই পুনরাবৃত্তি গত ১৬ মাসে দেখা গেছে। এ থেকে মুক্তি পেতে আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিপ্লব ঘটাতে হবে। সোমবার ২৬শে জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর আগামী ১২ই ফেব্রুয়ারি জাতির সামনে আরেকটি গুরুত্বপূর্ণ সময় এসেছে। ৫ আগস্ট যেমন আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে, তেমনি এবার জনগণকে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, প্রতীক নয় কোন জোট দেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে পারবে, সেই বিবেচনায় ভোট দিতে হবে। তিনি জানান, ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল আরিফকে মনোনয়ন দেওয়া হয়েছে। বোয়ালখালী ও সংশ্লিষ্ট এলাকায় শাপলা কলিব প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংস্কারের নামে যারা সুযোগ পেয়েও নীরব থেকেছে তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব ও ৫ আগস্টের আন্দোলনের কৃতিত্ব ছাত্র জনতার। ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র হলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে। তিনি চাঁদাবাজি ও
দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার ২৬শে জানুয়ারি বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে জনগণ ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। যারা এই অধিকার কেড়ে নিয়েছিল তারা ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছে। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ হয় না। ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটের হিসাব নিশ্চিত করে তারপর কেন্দ্র ত্যাগ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলতে হবে। হাতিয়ার সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নদী ভাঙন, বেড়ি বাঁধ ও বলকবাঁধ সহ দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান বিএনপিই করবে। তবে এজন্য ধানের শীষ প্রতীকের প্রার্থীদের জয় নিশ্চিত করতে জনগণের ভূমিকা জরুরি। বিএনপি সরকার গঠন করলে ধাপে ধাপে হাতিয়ার মানুষের সব সমস্যার সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন। জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়া আসনের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই বাংলাদেশের অস্তিত্বের ভিত্তিতাই এই ইতিহাসকে সবসময় মর্যাদার সঙ্গে স্মরণ করা জরুরি। সোমবার দুপুরে ঠাকুরগাঁও -১ আসনের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পাকিস্তানি শাসনামলে নির্যাতনের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সে সময় যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করে দেশের মানুষকে হত্যা করেছিল তারাই আবার আজ ভোট চেয়ে ক্ষমতায় যেতে চায়। এই বিষয়টি জনগণকে সচেতনভাবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, যারা স্বাধীনতা ও বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া ঠিক হবে না। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান অধিকার সম্পন্ন নাগরিক। ভয় না পেয়ে সাহসের সঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সব নাগরিকের অধিকার রক্ষায় পাশে থাকবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা হবে।